হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 99। এই ক্লাসগুলো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে অনলাইন স্টাডি এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ফ্রিতে এই ক্লাসের পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। এর বাইরে তোমরা যদি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি এই 4টা সাবজেক্টের পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর অনলাইনেও তোমরা যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। কোশ্চেন গুলো তাহলে দেখে নাও। প্রথম কোশ্চেনে বলেছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ। তাহলে নির্দিষ্ট সরল সুদের হার, তাহলে সরল সুদের হার নির্দিষ্ট বলেছে। কোন মূলধন, তাহলে কোন মূলধন এখানে দেয়া নেই, তাহলে আমরা মূলধন সমান ধরে নেব। লিখবো ধরি মূলধন সমান। তোমরা একটু লিখে নাও, এই কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনও আসতে পারে। দেখো ধরি মূলধন সমান সমান হচ্ছে এটা হয়েছে। এরপর বলছে 20 বছর, তাহলে সময় টি ইজ ইকুয়াল টু 20 দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ হচ্ছে বলতে সুদ প্লাস আসল, এ ইজ ইকুয়াল টু হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 2p। এখান থেকে আমরা আর পেয়ে যাবো, তাহলে সুদ সমান পাবো। সুদ সমান এখানে আর লিখলাম সমান 2p হচ্ছে সুদ প্লাস আসল, p হচ্ছে আসল, তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো? হয়ে গেল সুদ সমান। প্রথমে আমরা বের করছি সুদের হার, ছোট হারের মান আমরা বের করছি। ঠিক আছে, তাহলে আমরা জানি কি সরল সুদের ক্ষেত্রে, এটা লিখবে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বলতে সুদ, সুদ ইকুয়াল টু হচ্ছে পি টি আর বাই হচ্ছে। এখান থেকে আমরা বের করব ছোট হারের মান, তাহলে বা আর সমান পেলাম পি, পি তো থাকছে আসল, সময় হচ্ছে 20, আর এর মান বের করব আর নিচে থাকছে কত 100 হয়েছে। পিপি তাহলে কাটছে 20 5 100 বা আর ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, সুদের হার পেয়ে গেলাম 5। তাহলে একই সুদের হারে, তাহলে এই পাশে লিখছি সেকেন্ড কন্ডিশনটা, আর ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 5। আসল তো একই আছে, আসল বা মূলধন, তাহলে আসল লিখছি, আসল বা মূলধন, আসল আর মূলধন কত পি। এটা বলেছে যে কত বছরে 3 গুণ হবে, অর্থাৎ টাইমটা বের করতে বলেছে। পি ইজ ইকুয়াল টু বের করতে বলেছে 3 গুণ হবে, অর্থাৎ এ ইকুয়াল টু হবে কত, এ ইকুয়াল টু হবে কত 3p। ঠিক আছে, এ ইকুয়াল টু 3p, তাহলে আর ইকুয়াল টু পেয়ে যাবো, আর বলতে সুদ, তাহলে এখানে যেহেতু আর লিখেছি তাহলে আর 1 লিখি, তাহলে এটা হচ্ছে সুদ। সুদ সমান তাহলে কত হচ্ছে 3p মাইনাস পি সমান হচ্ছে 2। সুদের পরিমাণ আমরা পেয়ে গেলাম, আর এর মান পেয়েছি। তাহলে একই রকম ভাবে লিখবো, আমরা জানি তাহলে আর1 ইজ ইকুয়াল টু পি ইন্টু টি1 লিখে দিই। টি1 এর মানটা আমরা বের করছি ইন্টু আর, আর তো একই থাকছে, বাই হচ্ছে 100। এখন এই মানগুলো বসিয়ে আমরা টি1 এর মান বের করি, তাহলে আর1 সমান পেলাম কত 2p, টি থাকছে, টি1 আমরা বের করব, ছোট আর এর মান পেয়েছি 5 আর নিচে থাকছে। ঠিক আছে, টিপি কাটছে আর কাটছে দেখো 5 2 100 বা টি1 ইজ ইকুয়াল টু 20 গুণিত 2 40। তাহলে টি1 ধরেছি, তাহলে টি1 ধরেছি কি টি1 বছরে 3 গুণ হবে, 3 গুণ অর্থাৎ 3p হচ্ছে। তাহলে সময় আমরা পেয়ে গেলাম 40 বছর। অপশন ডি তে দেখো রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। বোঝা যাচ্ছে? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, সুদের পর্ব 3 মাস হবে। সুদের পর্ব 3 মাস মানে কি 3 মাস অন্তর সুদ দিচ্ছে। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 1 বছরে সমূল চক্রবৃদ্ধি। দেখো সব ফর্মুলা গুলো তোমাদের আমি বলে দিই। 1 বছরের ক্ষেত্রে সুদের পর্ব যখন 1 বছর হবে, 1 বছর
তাহলে তোমাদের রিভাইজ হয়ে যাবে। সুদের পর্ব হচ্ছে 1 বছর, তখন এ ইকুয়াল টু, এ বলতে সুদ প্লাস আসল, এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। আর লিখছি না এগুলো, পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়। এবার হচ্ছে 6 মাস, সুদের পর্ব হচ্ছে 6 মাস, 6 মাস, তখন এ ইকুয়াল টু কত হবে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 12। এখন দেখো এই কনসেপ্টটা তোমাদেরকে একটু জানতে হবে, 2টা কোথা থেকে আসছে, তাহলে তোমরা সব করতে পারবে। দেখো যত মাস অন্তর দিবে বা সুদের পর্ব যতদিন বলবে, তখন দেখবে যে 1 বছরে সে কতবার সুদ পাচ্ছে। এখন যদি আমরা 6 মাস অন্তর দিই, তাহলে প্রতি বছর সে কতবার সুদ পাচ্ছে, 6 মাস অন্তর দিচ্ছে, 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে প্রতি বছর পাচ্ছে 12/6 সমান হচ্ছে 2 বার। এই যত বার হচ্ছে, এটা বার, যত বার হচ্ছে সেটা হচ্ছে সুদকে ভাগ করবো আর সময়ের সঙ্গে গুণ করবো। এটা মাথায় রাখলে সমস্ত কোশ্চেন করার অ্যান্সার বোঝা গেল। তাহলে বছরে যতবার সুদ দিবে সেটা হচ্ছে সময়ের সঙ্গে গুণ আর সুদের হারের সঙ্গে ভাগ। এবার 4 মাসের ক্ষেত্রে দেখি, 4 মাস, 4 মাসের ক্ষেত্রে এ ইকুয়াল টু কি হবে, এ ইজ ইকুয়াল টু হবে কত, পি ইন্টু 1 প্লাস, দেখো এখানে যদি আমরা ভাগ করি তাহলে 4 মাস অন্তর দিচ্ছে, তাহলে 12/4 সমান হচ্ছে 3, তাহলে 3 দিয়ে ভাগ আর কি বাই হচ্ছে 100 আর সময়ের সঙ্গে গুণ, তাহলে এখানে দিয়েছে কত 3 মাস, মানে 3 মাস অন্তর দিচ্ছে, 3 মাস, 3 মাস অন্তর যদি দেয় তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইজ ইকুয়াল টু দেখো তাহলে 12/3 সমান কত পাচ্ছি 4, 4 বার, তাহলে এ ইকুয়াল টু কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 4 বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার 4n, এটা হচ্ছে ফর্মুলা। এরপর দেখো কি দিয়েছে, টি টাকা 1 বছরে আর পার্সেন্ট হবে, তাহলে এখানে এন এর মান কত দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1, তাহলে আর এর মান আমরা আর বলছি, আবার এন এর মান 1 বসিয়ে দিচ্ছি, তাহলে 1 ইন্টু 1 প্লাস আর বাই 4, তাহলে 4টা নিচে গুণ হলে হচ্ছে 400 হোল টু দি পাওয়ার দেখো 1, তাহলে 4। অপশন দেখে নাও, বি তে রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার n, অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেল, অপশন বি হচ্ছে অ্যান্সার। এই ফর্মুলা গুলো তোমরা একটু দেখে নাও কিভাবে আসছে, মুখস্থ করার দরকার নাই, দেখে নাও যে কিভাবে আসছে। পরের কোশ্চেন দিয়েছে একটা সমীকরণ, এই সমীকরণের উভয় বিচে শূন্য হবে, সমীকরণের উভয় বিচে শূন্য হবে তখন যখন, প্রথম কথা একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হচ্ছে এ নট ইকুয়াল টু 0, তাহলে এ নট ইকুয়াল টু 0 একটা কন্ডিশন হয়ে গেল। এখানে দেখো অপশনে এ নট ইকুয়াল টু 0, অপশন ডি তেই রয়েছে, এ নট ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 0, বলতে সবগুলো যখন 0 হবে, শুধুমাত্র এ নট ইকুয়াল টু যখন 0 হবে তখন বীজদ্বয় উভয়ে শূন্য হবে। কিভাবে দেখো, এ নট ইকুয়াল টু 0 আর বাকিগুলো আমরা শূন্য বসাচ্ছি, প্লাস 0 ইন্টু এক্স প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, যেহেতু এক্স এর দুটো মান তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 অর এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো দিয়েছে, একটু লিখতে হবে, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3 হয়েছে, হলে বের করতে বলেছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান আমার বের করতে হয়েছে, তাহলে বা অনন্য করে দিই, তাহলে 1 বাই করি, 1 বাই এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে ক্রস যদি গুণ করি তাহলে উপরেরটা পেয়ে যাচ্ছে। এখন আমরা উপরে নিচে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, উপরে নিচে গুণ করছি, এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1
ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হলো ইজ ইকুয়াল টু হচ্ছে এক্ষেত্রে বা উপরে থাকছে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 আর নিচে থাকছে দেখো এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা বর্গ রুট আছে, তাহলে স্কোয়ার করলে স্কোয়ারটা থাকছে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে গেল। দেখো মাইনাস এখানে মাইনাস 1 আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, একবার লিখে দিলাম। এখন দেখো এক্স স্কোয়ার কেটে গেল, নিচে থাকছে শুধুমাত্র 1, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3। এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 0. দেখো 3 করে চলতে থাকে, এরকম 3 করে চলতে থাকে, তার জন্য পৌনঃপুনিক হয় 0.3 পৌনঃপুনিক। অপশন এ তে ছিল, পৌনঃপুনিকটা আসেনি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে অ্যান্সার। অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এসি ও বিডি দুটি যে পরস্পরকে বর্ধিত করলে ই বিন্দুতে ছেদ করেছে। আর এখানে দেওয়া আছে কোণ সিওডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 50 হলে, তাহলে এই কোণের মান দেওয়া আছে 50 হলে বের করতে বলেছে কোণ সিইডি, এই কোণের মানটা আমার বের করতে। আমরা এডি যুক্ত করছি, এখন দেখো একটু ভালো করে দেখবে এডি যুক্ত করার পর, আচ্ছা একটু লিখে দিই, এডি যুক্ত করতে হবে। এডি যুক্ত করা হবে। এখন দেখো বিসি বা সিডি চাপে কোণ, এই সিডি চাপে কোণ ডিওসি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং কোণ ডিএসি, এই কোণ, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি কেন্দ্রস্থ কোণ, তাহলে ডিওসি সমান 2 ইন্টু কোণ ডিএসি, বা কোণ ডিএসি সমান হচ্ছে হাফ অফ কোণ ডিওসির মান পেয়েছি 50 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 50 সমান 25। এই কোণের মান পেয়ে গেলাম 25 ডিগ্রি, এই কোণের মান। এখন এবি হচ্ছে ব্যাস, এবি ব্যাস, ঠিক আছে। অতএব কোণ এ ডি ডি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয় 90 ডিগ্রি, তাহলে কোণ এ ডিবি সমান পেয়ে গেলাম 90 ডিগ্রি। এই দিকটা যদি 90 ডিগ্রি হয়, অতএব এই পাশে লিখছি, অতএব কোণ এ ডি এর মানও 90 ডিগ্রি। দেখো এই দিকটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পাশটাও 90 ডিগ্রি হবে, একটি আছে বি হচ্ছে একটি সরলরেখা, তাহলে 90 ডিগ্রি পেয়ে গেলাম। এখন ত্রিভুজ এ ডি এর, এই ত্রিভুজের দেখো এ ডি এই ত্রিভুজের আমরা দুটো কোণের মান পেয়ে গেছি, এ কোণ আর ডি কোণ পেয়ে গেছি, তাহলে এই কোণের মান বের করতে কোনো সমস্যা নেই ত্রিভুজের। তাহলে কোণ এ আর লিখছি না, কোণ এ প্লাস কোণ ডি প্লাস পুরো কোণটা লিখছি না, কোণ ই ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, বা এ কোণের মান পেয়েছি কত 25 ডিগ্রি, ডি কোণের মান পেলাম 90 ডিগ্রি, ই কোণের মান আমরা বের করব 180 ডিগ্রি, বা এই দুটো যোগ করলে, বা আচ্ছা আগে ই কোণটা লিখে দিই, ই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, দেখো 90 আর 25 যোগ করলে হচ্ছে 115 ডিগ্রি,
সমান, দুটো বিয়োগ করছি তাহলে হচ্ছে 5 2 6 165 ডিগ্রি। কোণ ই এর মান হচ্ছে 165 ডিগ্রি। অতএব কোণ বের করতে বলেছে সি ই ডি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 165, শুধু 65 ডিগ্রি। বোঝা গেল? এই ই কোণ দেখো এই দিক থেকেও আমরা ধরতে পারি এ ই ডি কোণ, এটা হচ্ছে ই কোণ, বা আবার লিখতে পারি কোণ সি ই ডি। ই কোণকে দেখাচ্ছে এখানে, তাহলে সিইডি এর মান পেয়ে গেলাম 65 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? অপশন এ তে দেখো রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। অ্যান্সার অপশন। বোঝা যাচ্ছে? যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। পরের কোশ্চেন বলেছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্ত সমস্ত কোণ ড্যাশ। বৃহত্তর যখনই থাকবে, এটা মনে রাখার জন্য, বৃহত্তর যখনই থাকবে তখন আসবে সূক্ষ্ম কোণ, ক্ষুদ্রতর থাকলে বৃহত্তর, মানে উল্টোটা সবসময় মাথায় রাখবে। বোঝা গেল? তাহলে কি বললাম, এখানে বৃহত্ত বলতে সূক্ষ্ম কোণের বৃহত্তর, যদি ক্ষুদ্রতম বলতো তাহলে স্থূল কোণ। এটা মনে রাখবে, উল্টোটা। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা পি, n বছর পর হচ্ছে জনসংখ্যা পি, n বছর পূর্বে জনসংখ্যা কত? এটা হচ্ছে সমহার বৃদ্ধির অঙ্ক। তাহলে n বছর পি বলতে এর মান দিয়েছে, এখানে দিয়েছে এ বলতে n বছর পর হয়েছে, তাহলে আগে একটু লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে হবে। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল হচ্ছে এক্স। এই এক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে প্রতি বছর বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি 8% প্রতি বছর, ঠিক আছে? 8% হারে বৃদ্ধি। তাহলে n বছর পর জনসংখ্যা হচ্ছে পি, তাহলে এর মান হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে, হয়ে গেল? তাহলে আমরা টাইম পেয়ে গেছি, n এর মান পেয়ে গেছি। তাহলে সমহার বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি জানি, এ ইজ ইকুয়াল টু হয় পি। বলে দিচ্ছি একটা একটা করে, নাহলে পি নিয়ে কনফিউশন করবে। এ ইজ ইকুয়াল টু, এর ফর্মুলাটা লিখছি, এ ইজ ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর বাই এক্স হোল টু দি পাওয়ার n। এটা ফর্মুলা। এ মানে কি, বর্তমান, পি মানে হচ্ছে যেটা ছিল, আর হচ্ছে যে হারে বৃদ্ধি পাচ্ছে, এন হচ্ছে সময়। এটা হচ্ছে ফর্মুলা। এখন আমরা কি পাবো তাহলে এখানে, তাহলে হয়েছে কত, এ মানে হচ্ছে হয়েছে, তাহলে হয়েছে কত, হয়েছে হচ্ছে পি, ছিল কত এক্স, 1 প্লাস কত হারে বৃদ্ধি পাচ্ছে, আর হারে বৃদ্ধি পাচ্ছে, কত বছর সময়, n বছর সময়। এক্স এর মান আমার বের করতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, পি বাই 1 প্লাস আর বাই এক্স হোল টু দি পাওয়ার। তাহলে এটা বাইটা যদি উপরে ওঠে তাহলে মাইনাস হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই এক্স হোল টু দি পাওয়ার মাইনাস। বোঝা গেল? তাহলে এক্স ছিল কি, n বছর পূর্বে জনসংখ্যা। অতএব দিয়ে অবশ্যই লিখবে n বছর পর জনসংখ্যা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই এক্স হোল টু দি পাওয়ার মাইনাস। এটা কিন্তু অবশ্যই হয়ে গেছে। পরের কোশ্চেনে বলেছে আলফা বিটা যদি এই সমীকরণের বিষয়, তাহলে এটার মান আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে লিখি প্রদত্ত সমীকরণ, ভাষাগুলো কিন্তু অবশ্যই লিখবে যে প্রদত্ত সমীকরণ বলে, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কি হলো, কি আছে, px স্কয়ার প্লাস qx প্লাস r ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রদত্ত হলো। এবার আলফা বিটা হচ্ছে প্রদত্ত সমীকরণের দিক, এবং দিয়ে লিখবে এবং আলফা ও বিটা
হলো প্রদত্ত সমীকরণের বীজদ্বয়। হয়েছে? অতএব আমরা কি পাবো? বীজের সমষ্টি পাবো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে কত? মাইনাস ইউ বাই ই, এবং আলফা বিটা সমান পাবো কত? আর বাই। হয়ে গেল বীজের সমষ্টি। এখন দেখো, যেহেতু আলফা বিটা হচ্ছে প্রদত্ত সমীকরণের বীজ, অতএব আরেকটা কি পাবো? যে এই আলফা বিটা দ্বারা প্রদত্ত সমীকরণ কি সিদ্ধ হবে? তাহলে এখানে লিখবো আবার এই ভাষাটা তোমরা লিখো আবার দিয়ে, যেহেতু আলফা ও বিটা হলো প্রদত্ত সমীকরণের বীজ, অতএব এই ভাষাটা লিখবে যেহেতু আবার দিয়ে আলফা বিটা প্রদত্ত সমীকরণের বীজ, অতএব তাহলে আলফা দ্বারা প্রদত্ত সমীকরণের সিদ্ধ হচ্ছে বলতে পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0। আর এই পাশে আরেকটা লিখে দাও, পি বিটা স্কোয়ার প্লাস কিউ বিটা প্লাস আর ইকুয়াল টু 0 হলো। তাহলে এখান থেকে দেখো কি কমন যাচ্ছে? আলফা কমন যাচ্ছে, পড়ে থাকছে কি? পি আলফা প্লাস কিউ। আচ্ছা, আটটাকে এই পাশে নিয়ে আসি, বা এখান থেকে আলফার মান নয়, এখানে পি আলফা প্লাস কিউর মান বের করছে। তার কারণ বের করতে হবে, দেখো পি আলফা প্লাস কিউ তার হোল কিউর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বের করছি পি আলফা প্লাস কিউ সমান হচ্ছে মাইনাস আর বাই। হয়ে গেল। একই রকম ভাবে এখান থেকেও পাবো কি? কমন নিলাম, পি কমন নিলাম, পি বলতে বিটা, পি বিটা প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আর, বা এখান থেকেও পাচ্ছি পি বিটা প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আর বাই। হয়ে গেল। এখন আমরা যেটি মান বের করতে বলেছে, যার মান বের করতে বলেছে 1, সেই পাশে করি 1 বাই পি আলফা প্লাস কিউ এর হোল কিউ প্লাস 1 বাই পি বিটা প্লাস কিউ এর মান বের করতে হবে। এটার মান বের করছি, মানগুলো বসিয়ে দিচ্ছি। এর মান পেয়েছি কত? মাইনাস, আচ্ছা একটা লাইন লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 বাই, এর জায়গায় বসাচ্ছি কত? মাইনাস আর বাই আলফা তার কিউব প্লাস 1 বাই মাইনাস আর বাই বিটা তার। হয়ে গেল। সমান, দেখো আলফাটা উপরে উঠবে, আলফা কিউব বাই নিচে দেখো মাইনাস তার কিউব করলে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস আর কিউব। এখানে হয়ে যাচ্ছে মাইনাস, বিটাটা উপরে যাচ্ছে তাহলে বিটা কিউব, আর নিচে যাচ্ছে কমন কি যাচ্ছে? মাইনাস 1 বাই আর কিউবটা কমন নিয়ে নিই, পড়ে থাকছে কি? আলফা কিউব প্লাস ফর্মুলায় ভাঙবো আমরা, তাহলে মাইনাস 1 বাই আর কিউব সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা হলো। তাহলে সমান মাইনাস 1 বাই আর কিউব। দেখো আলফা প্লাস বিটা সমান আমরা পেয়েছি মাইনাস কিউ বাই পি তার হোল কিউব মাইনাস আলফা বিটা সমান পেয়েছি আর বাই পি, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস কিউ বাই, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, ক্যালকুলেশনটা ভালো করে দেখো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 1 বাই আর কিউব, দেখো মাইনাস তার কিউব, তাহলে মাইনাসই হচ্ছে, তাহলে মাইনাস পি কিউব বাই কিউ কিউব বাই পি কিউব। দেখো মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস সি আর পি বাই হচ্ছে স্কোয়ার। এইগুলো সাবধান করো, ঠিক আছে, নাহলে কিন্তু পুরোটাই। এখন দেখো এই পাশে করছি, লসাগু কি হবে? আচ্ছা এখানে করে দিই, এখানে শেষ করে মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল।
আর এখন দেখো এগুলোর মধ্যে লসাগু হবে পি কিউ, তাহলে পি কিউ যদি করি তাহলে এখানে থাকছে কিউ কিউ, এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস, এখানে যদি মাইনাস এর কোথায় ভাবি তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর এখানে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কি হচ্ছে, মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস 3 পি কিউ আর, তার কারণ লসাগু হয়েছে পি কিউ, তাহলে পি দিয়ে গুণ করতে হবে, তাহলে পি কিউ আর নিচে থাকছে আর কিউ আর, এটাই হচ্ছে বোঝা গেল। অ্যান্সারটা আমি সাইডে আরেকবার লিখে দিচ্ছি, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে কিউ কিউ 3 পি কিউ আর নিচে থাকছে আর কিউ, এটাই হচ্ছে বোঝা গেল। কিন্তু এই ক্যালকুলেশনটা তোমরা একটু পরে কোশ্চেন বলেছে যে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের এবি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, এবি সমান এসি সমান 6 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য বের। ছবিটা ভালো করে আঁকবে। প্রথমে শর্তটা ভালো করে লক্ষ্য করো, কি বলেছে যে এবি আর এসি সমান দৈর্ঘ্যের যে, তারপরে বলেছে যে বৃত্তের কেন্দ্র এবিসি এর বাইরে অবস্থিত, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এবিসির বাইরে অবস্থিত, এটা আমাদের মাথায় রাখতে হবে। ছবিটা একটু বড় করে আঁকবে তাহলে বুঝতে সুবিধা হবে। হলো, ছবিটা ঠিকঠাক হচ্ছে না, ঠিক আছে মোটামুটি হয়েছে। প্রথমে আমি কেন্দ্রটা এঁকে নিই তাহলে সুবিধা হবে, এরপর ত্রিভুজটা এইভাবে আঁকবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এবি সি, তাহলে এবিসি ত্রিভুজের বাইরে কেন্দ্র হয়ে গেল। এরপর কি করছি, ও আমরা কেন্দ্র ধরে নিলাম, ও হচ্ছে কেন্দ্র। কি কি মানগুলো দেওয়া আছে ওটা একটু লিখে নি, এবি সমান এসি সমান হচ্ছে 6 সেমি। বের করতে বলেছে কি বিসির মান, আর কি দেওয়া আছে ব্যাসার্ধ গুলো দেওয়া আছে। তাহলে আমরা এখন যোগ করছি কি কি, এও যুক্ত করছি, ওসি যুক্ত করছি, আর ওবি যুক্ত করছি। তাহলে কি কি যুক্ত করা হলো একটু লিখে নিই, এও, তারপর হচ্ছে ওসি ও ও পি যুক্ত করা হবে, যুক্ত করা হবে। তাহলে এইগুলো হচ্ছে কি প্রতিটি ব্যাসার্ধ, তাহলে এও ইজ ইকুয়াল টু ওবি ইজ ইকুয়াল টু ওসি, ওসি ওবি সবের মান হচ্ছে কি, এগুলো হচ্ছে ব্যাসার্ধ সমান 5 সেমি হয়ে গেল। এখন আমরা ধরে নিচ্ছি এটা পি নাম নিলাম, পি ওপি সমান, ওপি সমান ধরে নিলাম ওপি ইজ ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে ধরে। ওপি ইজ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এপি সমান কত হবে, এপি ইজ ইকুয়াল টু হবে 5 মাইনাস এক্স, এত সেমি, সবগুলো সেমিতে রয়েছে, সেমি লিখে নিলাম, ঠিক আছে। এখন দেখো আমরা জানি কেন্দ্রগামী সরলরেখা যে কে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, তাহলে পি কোণের মান 90 ডিগ্রি হচ্ছে। ও ত্রিভুজ ও পিবি, এই ত্রিভুজের ক্ষেত্রে ওপি সমান পেলাম কত এক্স, ওবি সমান ব্যাসার্ধ তার মান পেয়েছি কত 5, আর কোণ পি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ কি কেন্দ্রগামী সরলরেখা দেখে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। এখন আমরা তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব ভূমি অতিভুজ সবগুলো পেয়ে যাচ্ছি, যেখানে ও ওপি হচ্ছে কি, ওপি হচ্ছে একবার লিখি, ওপি হচ্ছে লম্ব, ছোট করে লিখে দিচ্ছি, তোমরা লেখার দরকার নেই। ওবি হচ্ছে কি, ওবি হচ্ছে অতিভুজ, অতিভুজ, আর পিবি, পিবি হবে কত ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি অতিভুজ, অতিভুজ বলতে কি ওবি, তাহলে ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস
বিপি স্কোয়ার। এখান থেকে আমরা বের করব বিপি, তাহলে বিপি স্কোয়ার সমান হচ্ছে ওবি স্কোয়ার মাইনাস হয়েছে, তাহলে সমান সমান তাহলে ওবি, ওবির মান পেয়েছি 6, এইভাবে রেখে দেবো 6 স্কোয়ার মাইনাস ওবি, এটা আমরা রেখে। আবার একইভাবে দেখো ত্রিভুজ এ পি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ পি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটা যদি পি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে পিবি হচ্ছে কি ভূমি, আর এপি হচ্ছে কি লম্ব। এর মান দিয়েছে কত, মান দিয়েছে নয়, মান পেয়েছি 5 মাইনাস এক্স, আর এবি হচ্ছে অতিভুজ, অতিভুজের মান পেয়েছি কত 6। এখন একই রকম ভাবে আমরা একবারে লিখে দিচ্ছি, আর লিখছি না। তাহলে ডিপি বা পিবি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে, অতিভুজ বলতে এবি স্কোয়ার মাইনাস এপি, ঠিক আছে। তাহলে সমান এবি, এবি সমান 6, তাহলে তার স্কোয়ার মাইনাস এপি সমান হচ্ছে 5 মাইনাস এক্স, বোঝা গেল। এখন দেখো এটাকে যদি আমরা নাম দিই, এটাকে যদি 1 নম্বর দিই আর এটাকে যদি 2 নম্বর দিই, 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা কি পাবো, দুটো সমান, তার কারণ দুটোই পিবির মান। তাহলে 1 ও 2, 1 ও 2, 1 ও 2 থেকে কি পাচ্ছি, তাহলে দুটো সমান। তাহলে 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6, একটু মনে ভুল লেখা হলো একটু, এটা হচ্ছে দেখো পিবি এর মানটা হচ্ছে 5 এর স্কোয়ার, ঠিক আছে, 6 লেখা হয়েছে, এটা 5। ওবি হচ্ছে, ওবির মান কত 5 আছে, 6 লেখা হলো, তাহলে এটা 5 হলো। তাহলে এটা হচ্ছে 6 এর স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স, তার হলো। তাহলে বা যা আছে আমরা সেইভাবেই রাখবো, তাহলে ক্যালকুলেশনে আমার ভুল হওয়ার চান্স কম। মাইনাস এটা হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 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 হয়ে যাচ্ছে কত, প্লাস, প্লাস হচ্ছে তাহলে 5 2 10, তাহলে 10x প্লাস এক্স। এখন দেখো এখানে ছিল প্লাস, তাহলে এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস হচ্ছে, কেন হচ্ছে দেখো মাইনাসের ফর্মুলা a মাইনাস বি এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস। দেখো x স্কয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে, পড়ে থাকছে এটাও, এটা হবে পড়ে থাকছে কি, দেখো এখানে হচ্ছে x স্কয়ার যদি কেটে যায় একটা লাইন লিখি, তাহলে 5 এর স্কয়ার ইজ ইকুয়াল টু 6 এর স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার প্লাস 10x, এটা পড়ে থাকছে, তাহলে হয়েছে। এখন এগুলোকে সব নিয়ে আসছি, তাহলে 10x ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এর স্কয়ার, এটা এই পাশে যদি যায় তাহলে কত হবে, প্লাস, তাহলে 5 এর স্কয়ার মাইনাস 6 এর স্কয়ার, বা 10x ইজ ইকুয়াল টু 25, 25 25 একবার করে দিলাম 50 মাইনাস 36, বিয়োগ করলে কত পাচ্ছি 4, এখানে হচ্ছে 14 হয়েছে। বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 14/10, 14/10 2 দিয়ে কাটলে 7/5, আমরা পেয়ে গেলাম x এর মান। x এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে b বা পিবি এর মান আমরা পেয়ে যাব। যে কোনো সমীকরণ 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ বসালে, আমি 1 নম্বর সমীকরণ বসাচ্ছি, তাহলে 1 নং সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, পিবি এর স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5 এর স্কয়ার মাইনাস 7/5 তার স্কয়ার, তাহলে 5 5 কত হচ্ছে 25 মাইনাস 49/25, 25 25 হচ্ছে 600, 25 মাইনাস 449 বাই হচ্ছে 25, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 6, এটা হচ্ছে 5, তাহলে 7, এটা হচ্ছে 5, বাই হচ্ছে স্কয়ার আছে, তাহলে কি পেলাম, পিবি স্কয়ার ইজ ইকুয়াল টু, অতএব পিবি সমান কত হবে, বর্গমূল করলে এটা হচ্ছে 24 এর স্কয়ার বাই 5 হয়ে গেল। পিবি সমান পেয়ে গেলাম। আমাদের বের করতে বলেছে বিসি, তাহলে বিসি সমান কত হবে 2 ইনটু পিবি, পিবি সমান হচ্ছে 2 ইনটু পিবির মান হচ্ছে 24/5, তাহলে গুণ করলে কত পাচ্ছি 8 4/5 সমান হচ্ছে
9 5 45, 9.6। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটা একটু বড় হয়ে গেল, এটা একটু দেখে দেখে করবে। অতএব দিয়ে অবশ্যই লিখবে, অতএব পিসিজি এর দৈর্ঘ্য হচ্ছে 9.6। বোঝা গেল? একটু অঙ্কটা বড় হয়ে গেল, একটু তোমরা বুঝে বুঝে করবে। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এক্স ওয়াই হচ্ছে ব্যাস হয়েছে, আর বলেছে এক্স ওয়াই সমান্তরাল পি কিউ। এই দুটো সমান্তরাল দেওয়া আছে কোণ এক্স ওয়াই পি। এক্স ওয়াই পি এই কোণের মান দেওয়া আছে, বের করতে বলেছে পি আর কিউ। পি আর কিউ এই কোণের মান বের। ঠিক আছে, আগে প্রথমে লিখে নি এগুলো দেওয়া রয়েছে। এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, কোণ এক্স ওয়াই পি সমান ছবিতে একটু দেখো, যেহেতু এক্স ওয়াই সমান্তরাল পি কিউ, অতএব ওয়াই কোণ আর পি কোণ সমান, দুটো হচ্ছে একান্তর কোণ। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম অতএব দিয়ে কোণ ওয়াই পি কিউ। ওয়াই পি কিউ সমান হচ্ছে কোণ এক্স ওয়াই পি সমান, এগুলো হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কেন হচ্ছে, তার কারণ হচ্ছে দুটো সমান, যেহেতু এক্স ওয়াই সমান্তরাল হয়ে গেল। এরপর আমরা কি করব, এই দুটো যুক্ত করছি। এক্স আর ও ওয়াই আর যুক্ত করব। এই দুটো যুক্ত করব। এখন দেখো, এটা আমরা যে কোনো একটা চাপের কথা যদি বলি, তার আগে একটা লাইন লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স ওয়াই হচ্ছে কি ব্যাস, অতএব কোণ এক্স আর ওয়াই এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে পুরো কোণটার মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাই গেল। এখন দেখো একটা একটা করে, এই চাপের মধ্যে যে কিউ ওয়াই, এই চাপে কোণ পি, কি বলছে আবার, কিউ পি ওয়াই সমান কোণ কিউ আর ওয়াই। এই দুটো কোণ সমান, তার কারণ দুটোই হচ্ছে এই চাপে দুটোই বৃত্তস্থ কোণ। সমান কত হচ্ছে, এই কোণের মান আমরা কত পেলাম, 35 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম কোণ কিউ, এখানে একটু লিখে দিই, অতএব দিয়ে কিউ আর ওয়াই ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এক্স, আবার দিয়ে লিখো, আবার এক্স পি এই চাপে, তাহলে এই চাপে এক্স পি এই চাপে কোণ এক্স আর পি বলতে এই কোণ আর এই কোণ দুটো হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে সমান হচ্ছে কোণ এক্স ওয়াই বৃত্তস্থ কোণ। দুটো সমান, তার মান 35 ডিগ্রি হয়েছে। এখন দেখো এক্স আর ওয়াই এর আমরা তিনটি কোণ পাচ্ছি। কি, প্রথম হচ্ছে এক্স, আচ্ছা একটা লাইন লিখি, পুরো লাইনটা লিখি, তাহলে কোণ এক্স আর ওয়াই সমান হচ্ছে তিনটে কোণের সমষ্টি, এক্স
8p প্লাস কোণ p 8q প্লাস কোণ q 8 হয়েছে। মানগুলো বসালেই অ্যান্সার পেয়ে যাবো। পুরো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এটার মান পেলাম 25 ডিগ্রি, 25 নয় 35 ডিগ্রি। এটার মান আমাদের বের করতে হবে, পি আর কিউর মান বের করতে হবে, এটার মানও পেলাম 35 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বা দিয়ে লিখি কোণ পি আর কিউ সমান কত হচ্ছে দেখো 90 ডিগ্রি, দুটো যোগ করলে পাচ্ছি 70, তাহলে 70 ডিগ্রি বাদ দিচ্ছি 90 ডিগ্রি থেকে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, বা কোণ পি আর কিউ সমান হচ্ছে 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে গেল 20 ডিগ্রি। বোঝা গেছে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসগুলো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে অনলাইন স্টাডি এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি আর জিওগ্রাফি এই ক্লাসগুলোর পিডিএফ এর জন্য তোমরা 7797151981 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। অনলাইনে তোমরা যদি পড়তে চাও তাহলেও তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।